ট্রাভেল এজেন্সির সিন্ডিকেটকে বেশি দামে টিকিট বিক্রির সুযোগ করে দিতে বিমানের কর্মকর্তারা কারসাজি করেছিলেন বলে একটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমানের ওই তদন্ত প্রতিবেদনে টিকিট সংকট তৈরির জন্য 4 কর্মকর্তাকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়। বিমানের ইকোনমি ক্লাসে ঢাকা কুয়ালালামপুর টিকিটের দাম 20,475 টাকা হলেও মে মাসের শেষ সপ্তাহে এই টিকিট 2 লাখ টাকায় বিক্রি হয়। তদন্তে উঠে এসেছে এই সুযোগ বিমানের কর্মকর্তারাই সৃষ্টি করেন ওভারবুকিংয়ের মাধ্যমে। 31 মের বিশেষ ফ্লাইট ছাড়া বিমানের কুয়ালালামপুরগামী কোনো টিকিট সরাসরি সেলস কাউন্টার থেকে বিক্রি হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের অসাধু কর্মকর্তারা ওভারবুকিংয়ের মাধ্যমে কিছু টিকিট সিন্ডিকেটকে দিয়ে দেন, যা পরে চড়া মূল্যে বিক্রি হয়, ফলে অনেক টিকিট অবিক্রিত থেকে যায়। তদন্ত চলাকালে কমিটি দেখতে পায় তৎকালীন বিমানমন্ত্রী ফারুক খান ও ব্যবস্থাপনা পরিচালক শাফিউল আজমের তদবিরে 91টি টিকিট বরাদ্দ দেওয়া হয়। এছাড়া ঢাকা কুয়ালালামপুর রুটে ওভারবুকিংয়ে বিমানের 3 কর্মকর্তার সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তারা হলেন সহকারী ম্যানেজার ফারহানা আক্তার, উপমহাব্যবস্থাপক FM তাবিবুর রহমান এবং তৎকালীন বিপণন ও বিক্রয় পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। ফারহানার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, তাবিবুরের নিয়োগ চুক্তি বাতিল এবং সালাউদ্দিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।